আছি। তো এখন ট্রি গার্ডেনে কিছু ফটো উঠে ডাইরেক্ট আমরা চলে যাব। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আচ্ছা, কে কে দেখেছো এর আগের ব্লগটা? যারা দেখেছো তারা তো অবশ্যই জানো যে ব্লগটা আগের কোথায় এন্ড করেছি। আমরা কিন্তু এখন যাচ্ছি রক গার্ডেনে, মানে পাথরের পাহাড়ে। তো তোমরা যদি আমাদের সাথে যেতে চাও তো পুরো ব্লগটা দেখো। আর যারা আগের ব্লগটা দেখোনি তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্লগটা দেখে আসো। তো রাস্তাগুলো দেখো একবার। আমার সত্যি এই জায়গাগুলোতে যে ভয় লাগছিল না কি বলবো। আমি শুধু ভাবছিলাম এই গাড়ির ড্রাইভারগুলোর কথা, মানে কতটা পারদর্শী, ড্রাইভ করতে পারে, মানে কি বলবো। তোমরাই একবার দেখো, একদিকে খাদ, একদিকে এত বড় পাহাড়। যদি একটু 19 থেকে 20 হয় তাহলে ভাবতেই পারছো কি হবে। আমি একটুখানি ভিডিও করে আর করতে পারিনি। আমি সামনে বসেছি, যখনই একটু আর কি উঁচু থেকে নিচুতে নামা বা এত সরু রাস্তা তখনই মোবাইলটা রেখে দিয়েছি। ভীষণ ভয় করছিল আর ঠাকুরের নাম নিচ্ছিলাম, সত্যি কথা যেটা। মজাও লাগছিল ভীষণ। আর এই রাস্তাটা একবার দেখো কতটা বাঁকা এবং উঁচু থেকে নিচুতে নামতে হচ্ছে। তো যাই হোক, আমরা পাহাড় করে কিন্তু চলে আসলাম। কি গো, এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ, বলতে পারবো না, দেখিয়ে দিচ্ছি। ওয়াও, এদিকে এন্ট্রি। যেখানেই যাচ্ছি সেখানেই টিকিট। টিকিট আর গাড়ির ড্রাইভারকে টাকা দিতে হবে। মন্দিরে গেলে টিকিট লাগছে? ও না, হ্যাঁ ওটাই তো, মন্দিরে টিকিট লাগে নেই, তাছাড়া কি বাতাসি আলু। থ্যাংক ইউ। क्या व्यू है। ফটো তুলবো, তোমার মোবাইলে দাও। একটা দিয়ে ভিডিও, একটা দিয়ে ফটো, আর চারিদিকে ওয়াও ওয়াও, আস্তে, তুমি আমার মতো করতে চাও, পাও তুমি। প্রকৃতি কতটা সুন্দর পাহাড়ে না গেলে সত্যি বোঝা একটু মুশকিল। দেখো চারিদিকে যেমন সবুজ গাছপালা তেমন কিন্তু ফুলের বাহার। এখানে অনেক রকমের ফুল, পুরো গাছ ভরে ভরে আছে, কি সুন্দর। আর আমরা যে গিয়েছিলাম না, আজকে এতটা যে রৌদ্র উঠেছে কি বলবো। তো এখানে দেখো আমরা ছোট্ট একটা ভিডিও আর কি শ্যুট করেছি দুজনে একটা ফুল দিয়ে। আর এই ফুলটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই বর্মশাইকে এইভাবে অনেকগুলো ফটো তুলে দিয়েছি। সত্যি পাহাড়, ঝর্ণা আর মানে পুরো প্রকৃতির সৌন্দর্যটা যে নিজের চোখে এভাবে উপভোগ করতে পারবো ভাবতেই পারিনি। আর আবারও আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি ঘুরতে আসো তাহলে কিন্তু একটু সকাল সকাল আসবে সবখানে, তাহলে কিন্তু পরিষ্কারভাবে সবটা দেখতে পারবে। কেননা এখানে এমনিতেই ঠান্ডা, আর এখন তো ডিসেম্বর মাস, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তাই জন্য চেষ্টা করবে যেখানেই তোমরা ঘুরতে যাও একটু সকাল সকাল ঘুরতে যাবে। দেখো কত উঁচু থেকে কিন্তু ব্রিজ বানানো আছে, কত উঁচু থেকে ঝর্ণার জল পড়ছে। তো আমরা কিন্তু নিচুতেই ছিলাম, মানে নিচু বললে ভুল, এখানে তো কত, মানে আমরা যেখানে যাচ্ছি উপরে তাকাচ্ছি যে আরও উপর আছে, আবার উপরে যাচ্ছি যে না এত উপরে চলে এসেছি যদি নিচের দিকে তাকাই। তো ওখানে আমাদের ঘোরা কমপ্লিট। আর ঠিক তার পাশেই, মানে এই রক গার্ডেনের পাশেই কিন্তু এখানে দোকানগুলো আছে যেখানে একটু সকালে ব্রেকফাস্ট করা যায়। তো আমরা তো সকাল থেকে শুধু ঘুরেই চলেছি। আমরা যখন রক গার্ডেনে ঢুকেছিলাম তখন কিন্তু ঠিক এই দোকানে ম্যাগি খেয়ে গিয়েছিলাম। তো বলেছিলাম মোমো বানিয়ে রেডি করে রাখতে, আমরা ঘুরে এসে খাবো। সেই মতো কিন্তু মোমো বানিয়ে রেখেছে। আর এখানকার ভেজ মোমোগুলো যে এত টেস্টি ছিল কি বলবো। আর এখানকার সব খাবারই কিন্তু একটু তেল মশলা কম দিয়ে করে। আমাদের রক গার্ডেন ঘোরা কমপ্লিট। এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি ট্রি গার্ডেনে। আর তাছাড়া রাস্তার পরিস্থিতিটা তো যাওয়ার সময় দেখিয়েছি, এতটা খতরনাক, এই জন্য আসার সময় ভিডিও করিনি। তো এই ট্রি গার্ডেনে কিছু ফটো উঠে ডাইরেক্ট আমরা চলে যাবো কিন্তু আমাদের রুমে। তো চলো তোমরা আমাদের সাথে থাকো। আর এখন বাজে সকাল 11টা, তার মধ্যে আমাদের কিন্তু সবার ঘোরা কমপ্লিট। তো চলো, এই যে আমাদের এখানে কার দাঁড়িয়ে আছে, আর এখন আমরা যাবো। জ্যাকেট খুলে ফেলেছে কেননা এখন রোদ্র উঠেছে এই জন্যে। তো চলো এখন আমরা রুমে যাবো ট্রেক। বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন ঘড়ি কাটায় 12:30 বাজে। আর আমি এসে স্নান করে নিয়েছি, বর্মশাই এখন গিয়েছে স্নানে। তো এখন তো দুপুরবেলা ভীষণই রোদ্র, মানে বাইরে বেরোলে কিন্তু হাওয়াটা লাগে। তো এখন আমি সোয়েটার গায়ে দিয়ে নেই, দেখো নাইটি পরে আছি। তো এখন একটু হালকা টিফিন করে নিচ্ছি, ওর স্নান করা হয়ে গেলে তারপর আমরা চলে যাবো দুপুরের খাবার খেতে একটা হোটেলে। তো তোমাদের শেয়ার করবো অবশ্যই কোন হোটেলে খাচ্ছি আর কীরকম খাবার দাবার এখানে। তো বাড়ি থেকেই একদম কিনে এনেছি সব কিছু। এখানে অনেক কিছুই আছে, চিড়ে ভাজা, চানা, তারপরে রুটি, দুধ, পাউডার, সব কিছুই। তো কালকে রাত্রে এখানে আমরা চা বানিয়ে খেয়েছি। এখানে ইলেকট্রিক কেটলি রাখা আছে, এখানেও চা করে খাওয়া যায়। মোটামুটি মানে ভালো, কি বলবো, বাজেট, আমাদের বাজেটের মধ্যে কিন্তু রুমটা বেশ ভালোই পেয়েছি। আর সামনে রয়েছে ভিউ পয়েন্ট, তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। এই যে
ঘরটা বেশ অন্ধকার, দরজাটা খোলা নেই, এই জন্যই আমাদের তো ভীষণ ভয় করে যে মোবাইলটা নিচে পড়ে যায় নাকি। তো এই যে হলো পুরো শহর, আর এই যে রাস্তা, এখানে রাস্তা তো কোনো ঠিক নেই, কারণ রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা, উঁচু নিচু উঁচু নিচু। তবে উপরে উঠতে যে কষ্ট বন্ধুরা কি বলবো, আবার নিচে নামার সময় ভালো লাগে আর কি, এরকম করে। কিন্তু এখানে মানুষগুলো খুবই পরিশ্রমিক সত্যি বলতে লাগবে, কেননা আমরা একদিন এখানে হেঁটেই কি অবস্থা আমাদের, আর প্রত্যেক দিন ঠিক এইভাবে এখানে জিনিস ওইখানে কিন্তু নিয়ে যায় মাথায়, উঁচু থেকে নিচুতে ওঠা কিন্তু মুখের কথা না। দাঁড়াও দেখি রাস্তায় কেউ আছে নাকি, তাহলে তোমাদেরকে দেখাবো। না, এখন কেউ রাস্তায় নেই। একটু আগে দেখলাম একটা লোক গ্যাস সিলিন্ডার মাথায় নিয়ে যাচ্ছে, বাকি যত দোকানের মালপত্র আছে, লবণের বস্তা থেকে শুরু করে চাল ডাল সব মাথায় করে কিন্তু নিয়ে যায়। আর এইখানে দেখো একটা জিনিস, বাইক আর কিন্তু এই যে অল্টো, তারপরে থার, ব্লোরো, এইসব ছাড়া কোনো গাড়ি এখানে আর চলে না। রাস্তা হিসেবে আর কি গাড়ি চলে, মানে এইসব গাড়ি ছাড়া আমার আর কি কোনো গাড়ি চোখে পড়েনি এই মুহূর্তে। তো যাই হোক, চলো। তারপর আমরা রেডি হয়ে চলে গেলাম হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্টে, যেটা দার্জিলিংয়ের একদম বিখ্যাত। আর এখানে সমস্ত রকম বাঙালি খাবার দাবার কিন্তু পাওয়া যায়। আরও অন্যান্য হোটেল আছে, কিন্তু বেশিরভাগ বাঙালিরা এখানেই খায়। আর এখানে ওই বাঙালির যে স্বাদটা সেটা পাওয়া যায়। তো আমার বর কালকে রাত্রে এখানে একবার এসে খেয়ে গিয়েছিল, তখন আমি আসিনি, কারণ আমার শরীরটা ভালো লাগছিল না, এই জন্য আমি আর কালকে ভাত খাইনি। তো দেখো, এখানে আমি একটা অর্ডার দিয়েছিলাম ভেজ থালি, যার মধ্যে দিয়েছিল চাটনি, আলুর চোখা, পটলের রসা, ডাল, 2 রকমের সবজি, সাথে স্যালাড, চিপস, মিষ্টি দই, অনেক কিছুই কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর বরমশাই একটা অর্ডার দিয়েছিল চিকেন থালি, মানে ভেজ থালির দাম ছিল 120 টাকা, চিকেন থালি ছিল 170 টাকা। যেখানে আমাদের দিনহাটায় কিন্তু 120 টাকায় মাটন থালি হয়ে যায়, সেখানে ভেজ থালি এখানে 120 টাকা। তো যাই হোক, বাইরে যেহেতু এসেছি, একটু তো খাবার দাবারের দাম হবে। আর তার থেকেও বড় কথা, পাহাড়ে না সব কিছুরই দাম একটু হলেও বেশি, কেননা এখানে সব কিছু নিচ থেকে উপরে তোলা, সত্যি খুবই কষ্টকর। তো যাই হোক, দেখো, প্রথম এখানে আজকে আমি দার্জিলিংয়ে ভাত খাচ্ছি। তবে যদি এই মহাকাল রেস্টুরেন্ট ছাড়া তোমরা বাইরে একটু ছোটোখাটো দোকান পাট থাকে, মানে হয়তো তরকারির স্বাদ একটু কম থাকবে, কেননা এখানে যারা আর কি দার্জিলিংবাসী তারা একটু অন্যরকমভাবে খায়, তো সেরকমই টেস্টি থাকবে। তো এটা একদম কিন্তু বাঙালিয়ানার মধ্যে ছিল। আর যারা দার্জিলিং ঘুরতে আসে মানে এই মহাকাল রেস্টুরেন্টটা একবার হলেও ট্রাই করে। তো দেখো, প্রথমে আমি ডাল দিয়ে খেয়ে নিলাম, না প্রথমে আলুর চোখা দিয়ে খেয়েছি, এখন নিয়ে নিলাম পটলের রসা। আর এখানে করেছিল শুক্তো, মানে ভেজ থালি যেরকম 120 টাকা নিয়েছে, সেরকম কিন্তু অনেক রকমের পদ ছিল। মোটামুটি কিন্তু ভালোই লেগেছিল সব কিছু। আর যতটুকু ভাত দিয়েছে তোমার কিন্তু হয়ে যাবে, মানে ভাত আর লাগবেই না। আর এত সবজি খেলে তো ভাত কোথায় আর খাবে। তো আমাদের খাওয়া কমপ্লিট, এখানে আমরা বিল কাউন্টারে চলে আসলাম। এখানে টেবিলের মধ্যে রাখাই আছে মিষ্টি, মুহুরি, মানে তোমরা যে যেটা পছন্দ করো, খাওয়ার পর একটু মুখে না দিলে ভাল লাগে না, তো নিয়ে নিবে। আর এখানে দেখো আমাদের বিল দিয়ে দিল, বিল হয়েছিল 377 টাকা। দুটো হোটেল কিন্তু মুখোমুখি, এদিকে আছে হোটেল শিবম আর অপর দিকে মহাকাল হোটেল, মানে হোটেল মহাকাল। তো তোমরা যেটাতে খুশি খেতে পারো। তো এখন আমরা বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করব, তারপর কিন্তু সন্ধ্যাবেলা একদম রুমে যাব, কেননা হোটেল থেকে রুম আমাদের প্রায় 1/2 কিলোমিটার, মানে 1 কিলোমিটারই বলা চলে। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটায় কিন্তু একদমই গাড়ি চলাচল করে না, কেননা এটা সবার সকাল থেকে শুরু করে বিকেল বা সন্ধ্যা অবধি কিন্তু রেস্ট নেওয়ার জায়গা, সবাই এখানে টাইম পাস করে। তাই জন্য এই রোডে আর এই মাঠটাতে কোনো গাড়ি ঘোড়া কিন্তু চলে না। যদিও কেউ গাড়ি নিয়ে যায় তাহলে কিন্তু সেটাকে হাঁটিয়ে নিয়ে যেতে লাগবে, মানে বাইক যদিও যায়, কোনো বাইক আছে না যে শর্টকাটে যাবে এদিক দিয়ে, তবে কিন্তু সেটাকে হাঁটিয়ে নিয়ে যেতে লাগবে। তো এখানে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু এখানে বিকালবেলা আড্ডা দেয়। তাই জন্য আমরাও খাওয়া দাওয়ার পর চলে আসলাম এখানে একটু আড্ডা দিতে। তো তার আগে এখন আমরা একটু যাচ্ছি মন্দিরে। এই মেল রোডের সাইড দিয়েই কিন্তু একটা মন্দির আছে। আর তার আগে এদিকে দেখো কতগুলো ঘোড়া। তো ঘোড়ার পিঠে যদি উঠতে চাও তোমরা, তাহলে কিন্তু একজনের করে 100 টাকা করে নেয়। তো আমার বরমশাই আমাকে বলছিল উঠবে নাকি, কিন্তু আমার একটু মানে ভাল লাগছিল না, কেননা আমি এত বড় একটা মেয়ে ঘোড়ার পিঠে উঠবো কেমন জানি একটা লাগছিল আমাকে। বাচ্চারা ওঠে ঠিক আছে, এই জন্য আর উঠি নেই। তারপর ঠিক ওই মেল রোডের কিন্তু আমরা পাশ দিয়ে চলে আসলাম একটা মন্দির। আর এখানে কি বলবো, অনেকটা পথ আসার পর আমার ভীষণ কষ্ট হচ্ছিল উঠতে। তো বর্মশাই মোবাইলটা কখন অন করেছে জানি না, যখন ভিডিওটা ক্যাপচার করেই ফেলেছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সত্যি বলতে কি বন্ধুরা, তোমরা যারা নিচু থেকে উঁচুতে উঠেছো তারাই জানো মানে কতটা কষ্টকর, তার মধ্যে আমরা তো প্রথমবার, তাই না? তো এখানে কিন্তু অনেকগুলো বাঁদর ছিল, তোমরা দেখতেই পেলে, সামনে লাফালাফি কিন্তু করছিল।
কিন্তু মানে যেমন কষ্ট হচ্ছিল ওঠার সময় তেমন নামার সময় কিন্তু মজাই লাগছিল। পাগুলো অটোমেটিক মনে হয় গাড়ির মতো এগিয়ে যাচ্ছে। এখন বিকেল ৫টার মতো। এদিকে দেখো অল্প অল্প কিন্তু সন্ধ্যা আর কি লাগছে, তো হালকা হালকা দেখাও যায়। এখানে আবার লাইটও আছে। তো এখানে জুতো খুলে কিন্তু আসলাম আমরা। তো প্রথমেই দেখো রামজিকে দর্শন করে নিলাম। খুব সুন্দর হয়েছিল মূর্তিটা জানো। আরও এদিকে উপরের দিকে আছে মহাকাল মন্দির। তো ওদিকে ওঠার আর সাহস করলাম না, কেননা অনেকটা জার্নি করে আসলাম, তা আবার খাওয়া দাওয়া করে উঠেই, তাই জন্য এদিকেই অনেক ঠাকুর ছিল। তো এনাদেরকেই দর্শন করে আমরা কিন্তু চলে এসেছি। তারপর আর সেদিকে মানে মহাকাল মন্দির আরও একটু উপরে উঠতে লাগবে, যেখানে নাকি অনেকগুলো শিবলিঙ্গ রাখা আছে অনেক রকমের। তো সেদিকে আর যাইনি। তারপর আমরা আবার ওই সেম জায়গায় চলে আসলাম। আর এখানে জানো তো, চা বিক্রেতা থেকে শুরু করে শপিং মল, রেস্টুরেন্ট, হোটেল, ছোটোখাটো দোকান সব বেশিরভাগগুলোই কিন্তু মহিলারা। তো এখানে আমার বর্মশাই যে কতবার চা খেয়েছে তার কোনো ঠিক নেই। তো এখন যেহেতু সন্ধ্যা টাইম, তাই জন্য তো চা খেতেই হবে। তো এখানে চা খেতে খেতে একটু আড্ডা দিচ্ছিলাম। তারপর চলে আসলাম আমরা সেই বিখ্যাত বেকারিতে, যেটা কিন্তু ওই ব্রিটিশ আমলেই মানে 1885 খ্রিস্টাব্দে এটা আর কি প্রতিষ্ঠিত হয়েছিল। এই রেস্টুরেন্ট, দোকান যাই বলো না কেন, বেকারি। তো এখানে কিন্তু প্রচুর লোক খাওয়া দাওয়া করছে। তো আমরা ভাবছি এখানে রাতের জন্য কিছু নিয়ে যাব, কেননা আর বেরোবো না রুম থেকে। আর আজকে সারাদিনে অনেক ঘোরাঘুরি হয়েছে, সেই ভোর 4টার থেকেই ঘোরাঘুরি করছি, যেটা তোমাদের সাথে আমি আস্তে আস্তে ব্লগে শেয়ার করছি। তাই জন্য আর রাতে বেরোবো না। তো এখান থেকে কিছু খাবার নিয়ে যাব। তো এখানে না নর্মালি একটু খাবারের দাম বেশি। তো তোমরা এমনিতেই দেখবে যে কোনো ছোটোখাটো শহর হোক বা বড় শহর, ছোটো দোকানে কিন্তু সেম খাবার জিনিস একটু কম দামি হয়। আবার ওই সেম খাবারটাই কিন্তু একটু বড় রেস্তোরাঁয় খেলে কিন্তু একটু বেশি দাম হয়। তো যাই হোক, যেহেতু এটা একটু বিখ্যাত ছিল, তো আমাদেরও তো একটু ইচ্ছা হয়। দার্জিলিং যখন একবার এসেই পড়েছি, তখন এখানে তো একবার খাবার টেস্ট করবোই এখানকার, তাই না? আবার কবে আসতে পারবো না। তো যাই হোক, এখানে কিন্তু তোমাদের নিজে থেকেই নিতে লাগবে কোনটা তোমরা খাবে কোনটা খাবে না। তো এখানে প্রথমে তোমরা একটা ঝুড়ি নিয়ে নেবে, তারপরে একটা চামচ থাকবে যেটা দিয়ে তুলে তুলে তোমাদেরকে নিতে লাগবে। এখানে খাবারের নাম ও দাম খুব সুন্দর করে স্টিকার করে দেওয়া আছে, তোমরা সেই অনুযায়ী কিন্তু নিয়ে নেবে। আর একটা কথা তোমাদেরকে বলি, এখানে যারা দার্জিলিংবাসী তারা কিন্তু মানে তাদের ভাষায় আমরা বিন্দুমাত্র বুঝবো না, যারা বোঝে তারা ভালো কথা, তেমন ওরাও কিন্তু আমাদের বাংলা কিচ্ছু বুঝবে না। তো তোমরা যারা দার্জিলিং আসবে তোমাদের কিন্তু মিনিমাম একটু হলেও হিন্দিটা জানতে লাগবে, কারণ না আমাদের হিন্দি কথা ওরা বুঝতে পারে, ওরা যদি হিন্দিতে বলে আমরা বুঝতে পারি, কিন্তু ওদের যে দার্জিলিং মেন ভাষা, তো সেটা কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারবো না। আশা করি তোমরাও বুঝতে পারবে না, যারা আর কি কোচবিহারবাসী, কলকাতাবাসী, তাই তো। তো সব কথা এখানে কিন্তু হিন্দিতেই বলা লাগবে, তাহলে আর কি একটু বুঝতে পারবে। তো যাই হোক, আমরা এখানে কিন্তু নিয়ে নিলাম। একদিকে বিল পেমেন্ট করলো ও, আর তারপর চলে আসলাম রুমে।